আমি মানুষটা একটু অন্যরকম। আমি কি চাই, কেন চাই, সেটা আমি কাউকে বোঝাতে পারি না। কাছের মানুষগুলোর কাছ থেকে আমি অনেক বেশি প্রত্যাশা করে ফেলি, ধরেই নেই তারা আমাকে বুঝবে, তারা আমার সব ইচ্ছের মূল্য দিবে, কিন্তু বাস্তবে তা আর হয় না। আর পরবর্তীতে সেটা ভেবে আমি অনেক বেশি কষ্ট পাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। এই যে দেখেন সকাল 11টা বাজে আর বাহিরে সূর্যের তো দেখাই নাই, অনেক বেশি ঠান্ডা পড়ছে। আর সকালবেলা বেলকনিতে আসার পরে এই যে আমার গোলাপ গাছে কত সুন্দর ফুল, দেখেন তো ইদানিং আমার গোলাপ ফুল গাছে এত বেশি ফুল ফুটতেছে, কি আর বলবো। বেলকনিতে আসলে মন ভালো হয়ে যায়। তারপরে বিছানাটা করে নিচ্ছি। বিছানাটার চাদরটা উঠিয়ে আমি ভিজিয়ে রেখেছি, ধুয়ে দিব। আর ধোয়া আরেকটা চাদর বিছিয়ে নিচ্ছি। জানেন আজকে আমার অনেক বেশি মন খারাপ, আর এই মন খারাপের ভিতরে আমি সংসারের সব কাজ করতেই বেশি পছন্দ করি। আমার যখনই মন খারাপ হয় তখনই আমি ঘরের কাজ করি, তাহলে আমি কেন জানি না কষ্টটাকে ভুলে যেতে পারি। তারপরে রান্না করতে চলে আসলাম। আজকে বেশি কিছু রান্না করব না, ফুলকপি ভাজি করব আর শুটকি দিয়ে বেগুন রান্না করব। এই তো শুটকির তরকারিটা আমি বসিয়েও দিয়েছি। এখানে বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটা ভাজা ভাজা করে হলুদ, মরিচ, লবণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে শুটকিটা দিয়ে আরো একটু কষিয়ে তারপরে এখানে আলু বেগুনটা দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি। আর পাশের চুলায় এই তো ফুলকপি ভাজিটাও বসিয়ে দিব। এই তো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এদিক দিয়ে বেগুনের তরকারিটা কষানো প্রায় হয়ে গেছে। এখন এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা অত বেশি দিব না, কেননা বেগুনটা আমি একদম মাখো মাখো নামাবো। শুটকির তরকারিতে বেশি ঝোল দিলে ভালো লাগে না। তো এই দিক দিয়ে এই তো বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। হালকা একটু হলুদ দিয়েছিলাম কালারটা আসার জন্য। ফুলকপিটা সাদা ভাজি করলে অনেক বেশি ভালো লাগে, কিন্তু একটু হলুদ দিলাম। একদম সাদা কেমন লাগবে, আমার বাচ্চারা যদি না খায়। তো এই তো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি। ইদানিং আপনাদের ভাইয়া ফুলকপি ভাজিটা এত বেশি পছন্দ করতেছে, সে বলতেছে আমি যেন তাকে প্রত্যেক দিনই ফুলকপি ভাজি করে দেই। ফুলকপি ভাজিটা নাকি তার কাছে অনেক বেশি ভালো লাগে। আর ফুলকপি ভাজিতে ধনিয়া পাতা না দিলে তো একদমই হয় না। তো এখানে আমি একটু ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব। আর এই দিক দিয়ে আমার বেগুনের তরকারিটা তো হয়েই গেছে, চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। আর ফুলকপি ভাজিটাও হয়ে গেছে। তারপরে একটু বিকালবেলা আমরা বেরিয়েছিলাম। আর এই গাঁদা ফুলগুলো দেখতে এত বেশি সুন্দর লাগতেছে, দেখেন কত সুন্দর। শীতকালে এই গাঁদা ফুলটাও কিন্তু অনেক বেশি ফোটে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।